ছোটবেলা থেকে একটা কথা কিন্তু সবসময় শুনেছি, সানডে মানেই হলো ফান্ডে। আজ আমাদের সেই সানডেটা খুব সুন্দরভাবে কেটেছে। আর সকাল সকাল মামামকে এখন নিয়ে যাচ্ছি ড্যান্স ক্লাসে। ওকে আজ ড্যান্স ক্লাসে দিয়ে তারপর আমি বাড়িতে চলে গেছিলাম। সে যদি জানতে পারে আমি ওকে রেখে চলে এসেছি তাহলে তো খুব কান্নাকাটি করবে। আজ মার শরীরটাও তেমন একটা ভালো ছিল না, বাড়িতে এসে রান্না বান্নাও করাও ছিল। আর 10টার দিকে যেহেতু ক্লাস, প্রায় 11:30 বেজে যায় আমি ওখান থেকে আসতে আসতে। তো সেই জন্য ভাবলাম যে না চলে আসি, যেহেতু আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না, সেই জন্য ওকে কিন্তু রেখে আমি চলে এসেছিলাম। এসে তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নার মধ্যে ছিল হলো পটল আলু দিয়ে পনির রসা, তার সঙ্গে একটা ঘন্ট করব, চাল কুমড়ো দিয়ে ডাল ছিটিয়ে করব। আজকে তেমনভাবে কোনো রান্নাবান্নার চাপ ছিল না, একদম সিম্পল রান্না ছিল। এদিকে ঘন্টটাও নামিয়ে নিয়ে এখন আমি পনিরগুলো কেটে নেব। আজ বাবা বাজারে গিয়েছিল পনিরগুলো আনতে। বেশিরভাগ তো আমাদের বাড়িতেই বানানো হয়, কিন্তু আজ না বাড়িতে যে দুধ দেয়, সেই দাদার কাছে আজকে দুধ ছিল না বেশি, তো সেই জন্য কিন্তু আজকে কিনেই আনা হয়েছে। এদিকে পনিরগুলো এখন আমি কেটে নিচ্ছি। পনিরগুলো কাটতে ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো এদিকে এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে পনিরগুলো এখন ভেজে নিলাম। জানেন, যখনই শনিবার হয় বা রবিবার হয় ঘরে তো এই তরকারিটা হবেই, পনির রসা। তো এমনিও বাদবাকি দিনেও হয় পনির, কিন্তু যেদিন আর কি শনিবার বা রবিবার দিন হলে আলু পটল দিয়ে করা হয় বেশিরভাগই। আমার তো পনির যে কোনো রেসিপি হোক না কেন আমার খেতেও যেমন ভালো লাগে তেমন বানাতেও খুব ভালো লাগে। যাই হোক, এইদিকে কিন্তু টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কয়েকটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে আজকে কিন্তু এই পনির তরকারিটা করে নিয়েছিলাম। আজকে রান্নাবান্না করে রান্নাঘরটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। রোজ দিন তো আর হয় না, এই শনিবার রবিবারটা একটু ভালো করে সময় পাওয়া যায়, কারণ তাড়াহুড়ো থাকে না। আজ সময় নিয়ে সুন্দর করে মুছেছি, যেহেতু আজ রান্নাবান্নার চাপ ছিল না, অনেকটা তাড়াতাড়িও রান্না হয়ে গেছিলো। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর কিন্তু আমি এমনি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, যেহেতু রবিবার ছিল, বর্মশাইও বাড়িতে ছিল। ও খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, তখনই আবার সুদ্দি ফোন করেছে, বলো চলো কোথাও ঘুরে আসি। যখনই দিদি ওরা কোথাও যায় না আমাদেরকেও কিন্তু নিয়ে যায়। তো এই তো এইদিকে কিন্তু এখন আমরা গাড়িতে বসে যাচ্ছি হলো একটি জায়গায় ঘুরতে। সত্যি কথা বলতে আজ আমি জানতামই না কোথায় যাবে, দিদিও বলেনি যে এখানে যাব। বেরিয়ে বুঝতে পারলাম আমরা যাব হলো মানাসে। আজ অবশ্য বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, আজ বেশিক্ষণ থাকতেও পারিনি। মানাসে এই জায়গাটা অনেকের চেনা, আর জানেন এই জায়গাটা খুব সুন্দরও, দেখতেও ভীষণ ভালো লাগছিল। আজকে আবার একটু অন্যরকমই লাগছিল। দেখুন নদীর পাড় দিয়ে বুঝতে পারছেন এই নদীর ওপরে কেমন একটা কুয়াশার মতো পড়ে রয়েছে, এই জায়গাটায় খুব ভালো লাগছিল। আর মামাম তো এসেই ওর পিসিমণির মোবাইল দিয়ে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। তারপর আমরা কেন বাদ যাব, আমরাও সকলে মিলে ফটো উঠে নিলাম। জানেন তো আজ এখানে আসার পর এক বড় হাসির কাণ্ড হয়ে গেছিল।